ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডে 2বার অপারেশন হয়ে গিয়েছে আর তার ফলাফল ডান চোখের দৃষ্টিশক্তি 85% হারিয়েছেন এবং বাঁ চোখেরও চিকিৎসকেরা জানিয়েছেন আর মেরে কেটে 2-2.5 বছর। তবুও জীবনযুদ্ধে থেমে থাকেননি তিনি। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা মন্দিরা আচার্য ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী, পেয়েছিলেন ন্যাশনাল স্কলারশিপ, ভর্তি হয়েছিলেন পিএইচডিতেও। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, তবে কিছু ঘটনা ঘুরিয়ে দেয় তার জীবনের মোড়। কলেজে পড়াকালীন হঠাৎই দেখা দেয় সেই দুরারোগ্য রোগ, ধরা পড়ে ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডের এক বিশেষ ধরনের রোগ। এরপর করা হয় ভিন রাজ্য থেকে অপারেশন, তবে সুফল মেলেনি তাতে। কয়েক মাস সুস্থ থাকলেও আবারও একই সমস্যা ফিরে আসে। পরে চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারেন প্রথম অস্ত্রোপচার ভুল করা হয়েছে, সুতরাং দ্বিতীয়বার পুনরায় অপারেশন। তবে চিকিৎসকেরা বলে দিয়েছিলেন এই অস্ত্রোপচারের ফলে হয়তো তিনি কখনো আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন না তার, এমনকি চলে যেতে পারে তার স্মৃতিশক্তিও। এরপর খানিক জমে মানুষের টানাটানি। সফলভাবে অস্ত্রোপচারের পর প্রায় 2 দিন পরে ফিরেছিল তার জ্ঞান, তবে স্মৃতিশক্তি তার চলে না গেলেও সেই প্রভাব পড়েছিল চোখের ওপর। অস্ত্রোপচারের পর দীর্ঘ 4 বছর ছিলেন তিনি বিছানায় শয্যাশায়ী। ধীরে ধীরে হারাচ্ছেন দৃষ্টিশক্তি, তবে হয়তো মনের শক্তি তার শারীরিক শক্তির থেকে অনেক বেশি প্রবল, আর সেই কারণেই শত বাধা পেরিয়েও আজ তিনি সকলের মামনি। মনের জোরই আসল। আমার বিশ্বাস যে মানুষ চলে কিন্তু মনের জোরে। এবার হয়তো স্বপ্ন অনেক কিছু ছিল আমার, কারণ ন্যাশনাল স্কলারশিপ পাওয়া, পিএইচডিতে জয়েন করা একটা মেয়ে, যে তার স্বপ্নটা কেমন থাকতে পারে, সেখান থেকে এইরকম একটা পরপর অপারেশন হয়ে গেল। এখন আমি ভয় পাই না, এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত মত। আমি ভয় পাই না, কারণ আমি ওই যে একটা কথাই জানি, মানুষ চলে মনের জোরে। আর কোথাও হয়তো আমার শারীরিক ক্ষমতা হয়তো শূন্যতে এসে যেতেই পারে, কিন্তু আমার মনের ক্ষমতা কোনোদিনই শূন্যতে আসবে না। আর এই সব শারীরিক প্রতিবন্ধকতা আমার কাছে কিচ্ছু না, কারণ আমাকে অনেক কাজ করতে হবে, আমাকে অনেকের জন্য ঠিক থাকতে হবে এবং অনেকের জন্য অনেক কিছু করতে হবে। বর্তমানে তিনিও তার ভাই একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন, তবে তাদের পরিচিতি এখানেই শেষ নয়। কৃষ্ণনগর থানার অন্তর্গত ভূতপাড়া নামক একটি আদিবাসী পাড়ায় সকালবেলা নিয়মিত তিনি যান আদিবাসী পাড়ার প্রায় 250 জন ছোট ছোট ছেলেমেয়েদের দুধ বিস্কুট খাওয়াতে। এভাবেই চলে আসছে দিনের পর দিন, মাসের পর মাস। প্রায়শই দেখা যায় এই সমস্ত পাড়ার ছেলেমেয়েরা থাকে কিছুটা অবহেলিত, অনেক সময় সঠিক পুষ্টির অভাবে তারা অপুষ্টির শিকার হয়। এবার তাদের কথা ভেবেই প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে তিনি চলে যান আদিবাসী পাড়ার বাচ্চাদের দুধ বিস্কুট খাওয়াতে। আসলে দিদি এত সারা জীবনে এত কষ্ট পেয়েছে, মানে শেষ জীবনটা এই কয়েক বছর, তারপরের থেকে রিকভার করে যেভাবে ও মানুষের জন্য এগিয়ে এসছে সেটা আমি অভিভূত ডেফিনেটলি। কারণ এই যে মনে করুন কৃষ্ণনগর স্টেশনে আমাদের অভিজ্ঞ সন্তানদের জন্য যে রান্না করার ব্যাপারটা আছে, সেখানে মনে করুন একজন কখনোই 365 দিন রান্না করতে পারে না। দিদি সাহায্য করে, দিদি রান্না করে, আমি রান্না করি, মাঝে মাঝে মাও রান্না করে। মানে দিদি নিজের শারীরিক যে বাউন্ডারি, সেটাকে ওভারকাম করেও কিন্তু কাজ করছে। প্রতিদিনই সকালবেলা স্কুলে যাওয়ার আগে আদিবাসী পাড়ায় তিনি বাচ্চাদের যান দুধ বিস্কুট খাওয়াতে। এরপর স্কুল থেকে ফিরে কৃষ্ণনগর স্টেশনে ভবঘুরেদের জন্য মাঝে মধ্যেই রান্না করেন তিনি। তারই মাঝে সময় করে করতে হয় সমস্ত রান্নার সরঞ্জাম এবং বাজার। এরপর সবশেষে কিছুটা সময় তিনি বার করেন তার ছেলের জন্যে। ঘরে বাইরে সব মিলিয়ে তার এখন অনেক বড় সংসার। নিজের দৃষ্টিশক্তি ধীরে ধীরে হারালেও তিনি এখন তার কাজের বলে সকলের নয়নের মণি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।